বিয়ে দারিদ্রতা বাড়ায় না, বরং বিয়ের মাধ্যমে বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। অথচ দেখবেন নারীবাদীরা বিভিন্ন ভয় দেখায়, প্রতিষ্ঠিত হও নাই, ইনকাম করো নাই, কি করবে, কি খাওয়াবে, নানান কথা বলে। ওদিকে যে ফরকিয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ওদিকে যে অবৈধ যৌনাচারের মধ্যে লিপ্ত হচ্ছে, সেদিকে এই নারীবাদীদের কোনো খবর থাকে না। কথা বলে ঠিক কিনা? নারী সংস্কার কমিশন এর প্রতিবেদনের ৫ম অধ্যায় যে তারা জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক এগুলোর ক্ষেত্রে তারা বিবাহ, কম বয়সে বিবাহকে রোধ করবে, বহু বিবাহকে রোধ করবে। এছাড়াও অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি বাল্য বিবাহের ক্ষেত্রে কঠোর ও নিয়মিত তদারকি নিশ্চিত করা আবশ্যক। ২০১৭ সালে একটা আইন ছিল, একটা বিশেষ আইন ছিল ২০১৭। সেটি হচ্ছে যে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭তে বিশেষ একটা বিধান ছিল। এই বিশেষ বিধানের মাধ্যমে দেখেন অনেক সময় ছেলে মেয়ের বয়স কম, ছেলে মেয়ের বয়স কি কম, কিন্তু কোর্টের মাধ্যমে একটা প্রসেসিংয়ে গিয়ে এটাকে এই বিবাহটা করা যেত 18 বছরের নিচে, কিন্তু দেখা যেত সম্ভব হতো নাকি? কেন? ২০১৭ একটা আইন ছিল, বিশেষ আইন। সে আইনে আপনার এরকম একটা বিধান ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই নারীবাদীরা, নারী সংস্কার কমিশন বলতেছে না, ওটাও রাখা যাবে না, ওই বিশেষ আইনটাকে কি করতে হবে? বাতিল করতে হবে। কারণ এটা দ্বারা দেখা যায় যে 18 নিচে বয়স হলেও তাদেরকে বিবাহ দেওয়া যায়। এটাকে অপসারণ দাবি জানিয়েছে। তাদের কথা মূলত, তাদের কথা অনুযায়ী যা বোঝানো হয়েছে সেটা হলো, আর যাই হোক, এমনকি পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস হলে হোক, তারপরও 18 বছরের আগে বিবাহ অবৈধ, এটা কোনোভাবে রাষ্ট্র অনুমতি দেওয়া যাবে। এখন আসুন তাদের এটা আর বহু বিবাহ রোধ করা, এই দুইটার সাথে ইসলামের সাথে কিভাবে সাংঘর্ষিক আপনারা শুনুন। যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এখন তারা বলে 18 বছরের নিচে বিয়ে সম্ভব নয়। কিন্তু 18 বছরের নিচে যখন অহরহ মেয়েরা অবৈধ সম্পর্কে, প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, এমনকি শারীরিক সম্পর্কেই যখন জড়িয়ে যায়, তা নিয়ে তাদের কোনো মন্তব্য নাই। কথা বলে ঠিক কিনা? কোনো মন্তব্য নাই। বহু নারীবাদীরা আছে যাদেরকে দেখা যায় অল্প বয়সে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার উৎসাহ দিচ্ছে। এ থেকে যে কত ভয়াবহ গুনাহ, কত রকমের পাপ যে হচ্ছে, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। অল্প বয়সে বিয়ে নয়, একটা স্লোগান, অল্প বয়সে বিয়ে নয়। এই অল্প বয়সে বিয়ে নয়, এই স্লোগানটা হচ্ছে ইসলামের সাথে শরীয়ত বিসর্জনীয় কথা। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা বলে ঠিক কিনা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। কত বছর বয়সে? 6 বছর বয়সে। 9 বছর বয়স যখন আয়েশার, তখন রাসূল তারকে বাড়িতে নিয়ে আসলেন, তার সাথে বাসর ঘর করলেন। তাহলে বোঝা গেল যে এখন নির্ধারিত একটা বয়স, অল্প বয়স এটা নয়। এই ব্যাপারে হাদিস আসছে, আয়েশার সাথে রাসূলের সাথে এই বিষয়ে হাদিসে আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাযাওয়াজাহা ওয়া হিয়া বিনতু 6 সিনিন। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল কত বছর? 6 বছর। এরপর ওয়া উদখিলাত আলাইহি ওয়া হিয়া বিনতু 90। 9 বছর যখন আমার বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়েশার সাথে ভাসর ঘর করেন। এরপর ওয়া মাকাসাত ইনদাহু 9, এমনকি আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে 9 বছর কাল অতিবাহিত হয়েছিল। সুবহানাল্লাহ। এখন তাছাড়াও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে বলা হয়েছে। বিবাহ করার জন্য ইসলাম বয়স উল্লেখ করে দেয়নি, গুনাহ থেকে বাঁচার জন্য বলা হয়েছে। যখনই জিনার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখনই সেই জিনার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিবাহ করা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুবকদের উদ্দেশ্যে বলছিলেন,
ইয়া মা'শারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবকেরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, যে হে যুব সম্প্রদায়, তোমাদের যদি বিবাহের দায়িত্ব পালনের সক্ষম যদি হয়ে থাকো তাহলে তোমরা যেন বিবাহ করে নাও। তোমরা কি করে নাও? বিবাহ করে নাও, বিয়ে করে নাও। এরপর রাসূল বললেন ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফরজ, কেননা বিবাহ এই চক্ষুকে অধিকতর সংযত করে, চোখকে হেফাজত করে, যৌন অঙ্গকে অধিকতর সংযত সংরক্ষিত রাখে। এরপর রাসূল বললেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যদি বিবাহ করতে যদি সামর্থ্য না থাকে তাহলে ফাআলাইহি বিসসাওম, তুমি কি করো? রোজা রাখো। কি করো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু ইজাহুন, কারণ রোজা তোমাকে এই গুনাহ থেকে সংযত হতে, তোমাকে সংযত হওয়ার জন্য সংযত রাখতে চেষ্টা চালাবে। রোজা তোমাকে সংযত করবে, বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ করে যৌন ফিতনা, সামাজিক বিশৃঙ্খলতা রোধে বিয়ে করা জরুরি। ইসলাম এ বিষয়ে কোরআন ও হাদিসে বেশ উৎসাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বললেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াতে বললেন তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ দিয়ে দাও, আর তোমাদের দাস দাসীদের মধ্যে যাদের চরিত্র ভালো, যারা নাকি সৎকর্মশীল, ওই দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকে বিয়ে দিয়ে দাও। আর তারা যদি গরিব হয়, আল্লাহ তাআলা বললেন তারা যদি ফকির হয়, গরিব হয়, অভাবী হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে ধনবান করে দিবে। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে বিয়ের ক্ষেত্রে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে বিয়ে দারিদ্রতা বাড়ায় না, বরং বিয়ের মাধ্যমে বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। অথচ দেখবেন নারীবাদীরা বিভিন্ন ভয় দেখায়, প্রতিষ্ঠিত হও নাই, ইনকাম করো নাই, কি করবে, কি খাওয়াবে, নানান কথা বলে। ওদিকে যে ফরকিয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ওদিকে যে অবৈধ যৌনাচারের মধ্যে লিপ্ত হচ্ছে, সেদিকে এই নারীবাদীদের কোনো খবর থাকে না। কথা বলে ঠিক কিনা?